হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটি হচ্ছে ভিএন ভিডিও এডিটিং অ্যাপের টিউটোরিয়াল ভিডিও। তো এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ভিএন ভিডিও এডিটিং অ্যাপের একটা টিউটোরিয়াল ভিডিও দেব, যে ভিএন ভিডিও এডিটিং অ্যাপ থেকে কিভাবে ভিডিও এডিট করবেন। তো বেসিক্যালি যারা শর্টস ভিডিও বানান, যেমন ফেসবুক শর্টস, ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস, তো যারা এই সমস্ত শর্টস ভিডিও বানান, তো তাদের জন্য এটি ভীষণ ইউজফুল ভিডিও এডিটিং অ্যাপ। তো যেমন শর্টস ভিডিওতে স্লো মোশন কীভাবে করবেন, কিভাবে কিছু অ্যাড করবেন বা কাটিং করবেন, কিভাবে ফিল্টার অ্যাড করবেন, কিভাবে টেক্সট অ্যাড করবেন, তো সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলসে দেখাবো। ভিএন ভিডিও এডিটিং অ্যাপ থেকে ডাইরেক্ট ভিডিও এডিট করে দেখাবো আপনাদেরকে। তো যেহেতু এটা ভিডিও এডিটিং অ্যাপের টিউটোরিয়াল ভিডিও, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আরও এইরকম টেক এবং ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো এখন আমি সরাসরি মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাব। তো এখন আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে এসেছি। তো এখান থেকে ভিএন ভিডিও এডিটিং অ্যাপটি ওপেন করে নেব। আর আপনাদের যাদের ভিএন ভিডিও এডিটিং অ্যাপ নেই, সিম্পলি প্লে স্টোরে যাবেন, ভিএন ভিডিও এডিটিং অ্যাপ লিখে সার্চ করবেন। তো তারপর এই যে চলে এসছে ভিএন ভিডিও এডিটর মেকার ব্লক নাও, এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তাই এখানে আমি ওপেন করে নেব। আপনারাও ইনস্টল করে ওপেন করে নেবেন। তো তারপরে এইরকমভাবে ভিএন ভিডিও এডিটিং অ্যাপটি ওপেন হবে। তো যেহেতু এটা ফ্রি ভিডিও এডিটিং অ্যাপ, তাই এখানে আমাদের অ্যাড শো হচ্ছে। তো এই যে উপরে স্কিপে ক্লিক করে আমরা এগিয়ে যাব। তো তারপর আমাদের সামনে এরকমই শো হবে। তো এখানে এই যে একদম নিচে মাঝে প্লাস চিহ্ন রয়েছে, তো আমরা এর উপরে টাচ করব। তো তারপর আমাদের সামনে এরকমই শো হবে। তো এখানে এই যে উপরের দিকে রয়েছে নিউ প্রজেক্ট, আমরা এর উপরে টাচ করব। তো তারপর এইরকমই আমাদের মোবাইল ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা যে ভিডিওটা এডিট করব, তো সেই ভিডিওটি আমরা সেট করে নেব। তো যেমন ধরুন এখানে আমি এই ভিডিওটি এডিট করব, তো এই ভিডিওটির উপরে টাচ করব এবং তারপর একদম নিচে ডান দিকে এই যে অ্যারো চিহ্ন রয়েছে এর উপরে টাচ করব। তো এখানে এই যে ভিডিওটি চলে এসছে এবং নিচে আমাদের অনেকগুলো অপশান আছে। তো সব কিছু আমরা এর মধ্যে পেয়ে যাব। তো এখান থেকেই আমাদের ভিডিওর সমস্ত কিছু এডিট হবে। তো এই যে শেষে একটা টাইটেলের লাইন চলে এসেছে, তো এটা আমরা রাখতে চাই না, তো এটা আমরা ডিলিট করে দেব। তো সিম্পলি এর উপরে টাচ করব। তো তারপরে এই যে ডিলিট রয়েছে, আমরা ডিলিটে টাচ করে এটা ডিলিট করে দেব। তো এখানে এই যে আমাদের ভিডিওর একটা লাইন শো হয়েছে, তো এর উপরে যে 3টে লাইন রয়েছে, তো এখানে আমরা আরও ভিডিও, আরও ফটো, আরও মিউজিক আমরা অ্যাড করতে পারবো। তো ধরুন এখানে আমরা আমাদের এই যে ভিডিওর মিউজিক বা সাউন্ড যেটা রয়েছে, সেটা যদি আমরা না দিয়ে মানে চেঞ্জ করে অন্য সাউন্ড দিতে চাই, তাহলে সিম্পলি এই যে এখানে রয়েছে ট্যাপ টু অ্যাড মিউজিক, এর বাম দিকে এই যে মিউজিকের লোগো এবং প্লাস চিহ্ন রয়েছে এর উপরে টাচ করব। তো করলে আমাদের সামনে এরকমই শো হয়ে যাবে। তো যদি আমরা এই ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করতে চাই, এই মিউজিকে টাচ করে আমরা অন্য কোনো মিউজিক সেট করতে পারবো। যদি কোনো এফেক্ট দিতে চাই, মানে কোনো হাসির আওয়াজ, কান্নার আওয়াজ, কোনো পাখির ডাক, কোনো অ্যানিমাল সাউন্ড যদি কোনো কিছু দিতে চাই, তাহলে এফেক্টে আমরা টাচ করব, করে আমরা অন্য কোনো সাউন্ড অ্যাড করতে পারবো। বা ধরুন এই ভিডিওতে যদি আমরা কোনো ভয়েস দিতে চাই, মানে আমরা রেকর্ড করে যদি কিছু বলতে চাই, তাহলে এই যে রেকর্ড এখানে টাচ করে আমরা দিতে পারবো। তো এখানে আমার ভিডিওর যে সাউন্ড, যে মিউজিক রয়েছে, সেই মিউজিক ছাড়া আমি অন্য কোনো মিউজিক বা এফেক্ট বা রেকর্ড দিতে চাইছি না, তাই এখানে আমি কোনোটা অ্যাড করব না। আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। তো এখানে এই যে নিচের দিকে ক্রস চিহ্ন রয়েছে, আমি এর উপরে টাচ করে বেরিয়ে আসব। তো তার নিচের লাইন এই যে রয়েছে ট্যাপ টু অ্যাড সাবটাইটেল, মানে আমরা যদি কোনো টেক্সট অ্যাড করতে চাই, তাহলে এই লাইনের আগে বাম দিকে এই যে টি প্লাস রয়েছে, তো আমরা এর উপরে টাচ করব। তো তারপর আমাদের সামনে এরকমই শো হবে। তো এখানে আমরা টেক্সট অ্যাড করতে চাইছি, মানে কিছু লিখতে চাইছি ভিডিওর উপরে, তো সেই জন্য আমরা এখানে টেক্সটে টাচ করব। তো তারপর আমাদের সামনে এরকমই শো হবে। তো এখান থেকে আমাদের প্রচুর ফন্ট শো হবে, মানে প্রচুর স্টাইলের আমাদের লেখা শো হবে। তো এখানে আমাদের যেটা পছন্দ, যেভাবে আমরা ভিডিওর উপরে লিখে দেখাতে চাই, সেটা পছন্দ করে সেট করে নেব। তো তারপরে এখানে এই যে ইনপুট টাইটেল রয়েছে, আমরা এর উপরে টাচ করব, করলে আমাদের কিবোর্ড শো হবে। তো এখানে আমরা যেটা লিখতে চাই ভিডিওর উপরে, সেটা এখানে আমরা লিখে দেব। তারপর এই যে এখানে রাইট চিহ্নতে টাচ করব। তো এটা আমরা একটু নিচের দিকে নিয়ে চলে আসব এবং এটা একটু বড় করে দেব। এই যে কোনো অ্যারো চিহ্ন রয়েছে, এর উপরে টাচ করে আমরা বড় ছোট করতে পারবো। তো আপনাদের যেরকম মনে হবে সেরকম করে নিতে পারেন। তো এখানে আমি এই পর্যন্ত বড় করে এই যে একটু নিচের দিকে নামিয়ে এইখানে দিয়ে দেব। যেহেতু ফলো মি সাধারণত ভিডিও নিচের দিকেই থাকে, সেই জন্য আমরা এখানে দিয়ে দিলাম। ওকে। তো এখানে এই যে টেক্সটের লাইনটা রয়েছে, তো এটা যদি আমরা ভিডিওর মধ্যে সম্পূর্ণ জায়গায় দেখাতে চাই এই টেক্সটটা, তাহলে এই লাইনটা পুরো আমরা টেনে
শেষ পর্যন্ত দিয়ে দেবো। আপনারা যদি কম সময় ভিডিওর মধ্যে দেখাতে চান তাহলে এই লাইনটা টেনে ছোট করে নেবেন। ভিডিওর মধ্যে যতটুকু জায়গা আপনি এই টেক্সটটা দেখাতে চান ততটুকু জায়গা আপনি সেট করে নেবেন। তো এখানে আমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে চাই, তাই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইনটা দিয়ে দিলাম। তো এই যে এই ভিডিওটি হচ্ছে রিলসের একটা শর্টস ভিডিও। তো এই শর্টস ভিডিও শেষের দিকে মিউজিক রয়েছে। তো এই মিউজিকের ভিডিওটুকু আমি আরও একটু হেভি মতো করতে চাইছি। তো তাই এই যে যেখান থেকে মিউজিক শুরু হচ্ছে তো এর উপরে নিয়ে নেব, নিয়ে এই যে মাঝামাঝি স্প্লিট রয়েছে নিচের দিকে আমরা এর উপরে টাচ করব, করলে এই জায়গাটুকু কেটে যাবে। তো তারপরে এর উপরে এরকম টাচ করব, করার পরে এই যে নিচের দিকে রয়েছে এফএক্স, এর উপরে টাচ করব, করে আমরা এখানে এই এফএক্সগুলো আমরা ব্যবহার করতে পারি। শেষে যখন ডায়লগ শেষ হয়ে যাবে, মিউজিক চলছে, তার উপরে এফএক্স দিলে খুব সুন্দর দেখাবে। তো এই যে এটুকু কম আছে, এটুকু আমরা টেনে পুরো ভিডিওটুকু করে দেব। তো এখানে 3 সেকেন্ডের বেশি হচ্ছে না, তাই শেষের দিক থেকে আমরা দিয়ে দেব। তো আপনারা চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন, এগুলো খুব সুন্দর। তো এখানে আমরা এই ব্ল্যাকটা সেট করে নিলাম, এটা খুব সুন্দর লাগছে। তো তারপরে এই যে নিচে রাইট চিহ্ন রয়েছে এর উপরে টাচ করব, এবং এই যে মিউজিকের প্রথমে শুরু থেকে আরও একটা আমরা কাট করে নেব স্প্লিট টাচ করে। এই যে ছোট জায়গাটুকু আমরা আবারও এফএক্সে টাচ করব, করে এই যে আমরা এখানে শেক রয়েছে এইটা সেট করে নেব, নিয়ে আমরা রাইট চিহ্নতে টাচ করব। তো শেষে একটু জায়গা আমাদের এফেক্টস হচ্ছে না, তো সেই জন্য আমরা শেষের জায়গাটুকু কাট করে দেব। স্প্লিটে টাচ করব এবং আবার যেটুকু আমরা কাটলাম তার উপরে টাচ করব, এই যে ডিলেটে টাচ করব, ডিলেট হয়ে যাবে। এবার ফিল্টারের কথা বলি। তো যদি এই ভিডিওর উপরে আমরা ফিল্টার ব্যবহার করতে চাই, এই যে প্রথমের পরে ফিল্টার রয়েছে আমরা এর উপরে টাচ করব, এবং এই যে এখান থেকে প্রচুর ফিল্টার আপনারা পেয়ে যাবেন। তো মাঝখানে এই ফিল্টার কটা ফ্রি নয়, যেহেতু এখানে প্রো লেখা আছে, এগুলো ব্যবহার করতে পারবেন না। তো তারপরে এখানে প্রচুর ফিল্টার রয়েছে, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে এই যে E2 ফিল্টার রয়েছে, তো এটা আমাদের মোটামুটি একটু ভালো লাগছে, তো এটা আমরা সেট করে নেব। এই যে নিচের দিকে রাইট চিহ্ন রয়েছে এর উপরে টাচ করব। তো এখানে আমরা যদি স্লো মোশন করতে চাই, তাহলে যেমন ধরুন এই শেষের এই জায়গাটুকু আমরা স্লো মোশন করতে চাইছি, তাই এর উপরে টাচ করব, স্পিডে টাচ করব। তারপরে এই যে সাদা ডট ডট ডটগুলো রয়েছে এটা উপরের দিকে তুলে স্পিডে হবে, নিচের দিকে নামালে স্লো হবে। তো প্রথমটা আমরা একদম উপরে তুলে দিলাম, দ্বিতীয়টা যেমন আছে ওখানেই থাক, আবার তারপরটা আমরা একদম নিচে নামিয়ে দিলাম, আবার তারপরটা যেমন আছে থাক, আবার শেষেরটা একদম উপরে তুলে দিলাম। তো এইভাবে দিলে কি হবে, প্রথমে একটু স্পিডে হবে, আবার একটু স্লো হবে, আবার একটু স্পিডে হবে। বা এগুলো আপনারা এইভাবে সেট করতে পারেন, এই দিলেন, আবার এইটা দিলেন, আবার এই দিলেন, আবার এই দিলেন, এইভাবেও সেট করতে পারেন। তাই এইরকমভাবে সেট করে নিলাম শেষেরটুকু, নিয়ে আমরা এখানে এই যে রাইট চিহ্নতে টাচ করব। তো ঠিক আছে, এখানে খুব সুন্দর লাগছে, একটু স্লো, আবার একটু স্পিডে, আবার একটু স্লো। তো আরও একটু ভালো করার জন্য এই যে শেষের জায়গাটা আছে এটাতে আমরা ফিল্টার ব্যবহার করব, এবং এটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো, তাহলে কি হবে, দেখতে আরও সুন্দর লাগবে। ঠিক আছে, যে P6 আছে আমরা এটা সেট করে নিলাম। এবার আমরা প্রথম থেকে একবার প্লে করে দেখব। ওকে ওকে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে, আগের থেকে অনেক ভালো হয়েছে। তো ওকে, এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও এডিট করলাম। তো এখানে আপনারা আপনাদের মনের মতো যেমন আপনাদের পছন্দ হবে সেই রকমভাবে এডিট করে নিতে পারেন। তো ওকে, ধরুন আপনি এই ভিডিওটি এডিট করতে করতে অন্য কোনো ব্যস্ত হয়ে পড়লেন বা পরে করতে চাইছেন, তাহলে এই যে উপরের দিকে সেভ রয়েছে, এই সেভে টাচ করে প্রজেক্টটা সেভ করে রাখতে পারেন, পরে আবার এইখান থেকে আপনি এডিট করতে পারবেন। যেমন ধরুন আমি সেভ করে রাখলাম, এই যে এখানে শো হচ্ছে প্রজেক্ট 1, আবার এটা তারপর থেকে এডিট করার জন্য আবার এর উপরেই টাচ করব, এই যে যেমন ছিল তেমনভাবেই ওপেন হয়ে গেছে। ওকে, এবার এটা আমরা যেমনভাবে এডিট করলাম এইভাবে সেভ করার জন্য এই যে উপরের ডান দিকে এই যে রয়েছে এক্সপোর্ট, এর উপরে টাচ করব। তো তারপর এরকমই শো হবে। তো এটা যেমন আছে নর্মালি আমি এরকমই রেখে দেব, আপনারা চাইলে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আপনাদের যেমন প্রয়োজন সেই রকমভাবে আপনারা সেট করে নিতে পারেন। তো এখানে আমি নর্মালি যেমন আছে এইরকমভাবেই সেভ করতে চাইছি, তাই এই যে একদম নিচের দিকে রাইট চিহ্ন রয়েছে এর উপরে টাচ করব। তো এখান থেকে আপনারা ভিডিওটি ডাইরেক্ট পাবলিশ করে দিতে পারেন। তো এখানে আমি এখন ভিডিওটি পাবলিশ করতে চাইছি না, তাই এই যে সেভ টু অ্যালবাম রয়েছে এর উপরে টাচ করব। তো ওকে, ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও এডিট করলাম। তো আপনারাও এই রকমভাবে আপনাদের মনের মতো যেমন আপনার পছন্দ হবে সেই রকমভাবে আপনারা ভিডিও এডিট করে নিতে পারবেন। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।